তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশনে। মধ্যমগ্রাম স্টেশনে কেন এসেছি, কিসের জন্য এসেছি, সব তোমরা দেখতে পারবে। আর তোমরা যারা এখনও আমাকে চেনো না, আমি হলাম দেবনীল, আর তোমরা দেখছো দেবনীল ব্যানার্জি ব্লগ। তো ভিডিওটা দেখতে থাকো। আমি বলবো না এখন আমি কোথায় যেতে চলেছি। তো এটা পুরোপুরি সারপ্রাইজ রয়েছে, আর যেখানেই যাচ্ছি তার কাছেও একটা বড় সারপ্রাইজ। তার রিয়াকশান কেমন হয় আর কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের ছোটো ভাইয়ের চ্যানেলে কীরকম লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাতে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, ভাইকে একটু সাপোর্ট করো। তারপরে বন্ধুরা অপেক্ষা করছিলাম শম্ভুদা আসবে আর সন্দীপদা আসবে, তারপরে আমরা বেরাবো এখান থেকে। তো দেখতে থাকো ভিডিওটা। তারপর কিন্তু ট্রেনের মধ্যে খেয়ে নিয়েছিলাম, দীপ্তদা খাইয়ে দিয়েছিল ছোলা সিদ্ধ, খুব সুন্দর খেতে ছিল জিনিসটা, আর খেয়ে ভালোও লাগছিল। তো প্রথম ফুড ব্লগিংয়ে বেরানোর পরে প্রথম খাবার হচ্ছে এটাই। তো দেখতে পাচ্ছ বাইট মারছিলাম, আমরা তিনজন ছিলাম, আমি ছিলাম, শুভ বলে একটা ভাই ছিল, আর দীপ্তদা ছিল। দেখো দীপ্তদা খুব হেল্প করছে। তারপরে কিন্তু সন্দীপদা আসার পরে আমার হাতে ধরিয়ে দিয়েছিল তেল ছাড়া পরোটা। লাইফে ফার্স্ট খেলাম তেল ছাড়া পরোটা, তার সঙ্গে ছিল ঘুগনি, একটা পেঁয়াজ কুচি। দাদা আমায় আসার সঙ্গে খাই দিয়েছিল। তারপরে দাদা বলছে তুই একটা ডিম সিদ্ধ খা, ডিম সিদ্ধটা হাতের মধ্যে দিয়ে দিয়েছিল প্লেটে। তো খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো সন্দীপদা আসার পরে খাবারের পর খাবার খাওয়ার ছিল, একটা কুলপি হাতের মধ্যে ধরিয়ে দিয়েছিল। খাবারটা কিন্তু খেতে হেভি লাগছিল, কিন্তু তারপরে সন্দীপটা যেভাবে ভালোবাসা দিচ্ছিল আর এইভাবে খাইয়ে যাচ্ছিল, জাস্ট আর বলার কিছু না। দাদা এত ভালোবাসে আমাকে বলতে বলতে। তো তারপরে চলে যাচ্ছিলাম অশোকনগরে, যেই জন্য যাচ্ছিলাম। তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো অশোকনগর যখন বলে দিয়েছি কোথায় যাচ্ছিলাম। তো বসে পড়েছিলাম ভ্যানে, আর ভ্যানে বসে কিন্তু বহু বছর পরে যাচ্ছিলাম। তো সব তিনজন পেছনে বসেছিল, দীপ্তদা, শুভ বলে একটা ভাই, আর শম্ভুদা। আর আমার অপোজিটে বসেছিল সন্দীপদা, যাতে আমাকে সাপোর্ট দিতে পারে। দাদারা খুব সাপোর্ট করছিল আমার। তো তারপরে চলে গেছিলাম যেই মানুষটাকে একটা সারপ্রাইজ দেবো। তো সারপ্রাইজ দিতে চলেছিলাম অশোকনগরের দীপঙ্করদা। আর দাদা আমাকে দেখে কীরকম রিয়াকশান দিল সবাই দেখো। সন্দীপদা আমার হাত ধরে নিয়ে গেছিল আমাকে। দেখো এই জিনিসটা কিন্তু দেখার মতন, এই দেখার মতন জিনিস একদম, কিন্তু একদম দারুণ মুহূর্ত, দারুণ মুহূর্ত এটা একদম। কে একটু বল একটু, একটু ঘুরে যাও, ইয়ে দা এবং একটু ঘুরে যাও ভাইয়ের জন্য। আমারই যাওয়ার কথা ছিল, আমি আর যেতে পারিনি আমার ঝামেলার জন্য। একটা কথা বলি, সকালবেলা ফোন করেছিলাম এই কারণে সারপ্রাইজ হচ্ছে এটাই যে দেবনীল তোমার দোকানে এসেছে। তারপর দাদা কিন্তু আমাকে খুব খুশি হয়েছিল, আর আমি এই দাদার সঙ্গে দেখা করতে পেরেছি একমাত্র শম্ভুদা, দীপ্তদা আর সঞ্জীবদার জন্য। তো দাদাদের অনেক অনেক থ্যাংক ইউ, দাদারা এতটা আমার হেল্প করেছিল। তো তোমরা দেখতে থাকো, আর আমার ডেসক্রিপশান লিঙ্কে কিন্তু 3 দাদারই ভিডিওর চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো দীপঙ্করদা আমাকে ধরে নিয়ে পুরোপুরি সেফটিভাবে নিয়ে দাদার ঘরে নিয়ে যায়, দাদার ঘরে নিয়ে গিয়ে বসায়। তো দেখতে থাকো ভিডিওটা, দাদা কিরম রিয়াকশন দিচ্ছিল। বলার কিছু নেই, দেখো সেই জিনিসটাই দেখতে পাচ্ছ। দেখো দেবনীল এসে, দেবনীলের মনে কিন্তু ভীষণ আনন্দ। দেবনীল কেমন খুশি ভাই, একটু বল, বল বল, বসতে দে দেবনীল, একটু বসু। দাদা কিন্তু আমায় ঘরে বসানোর পরে আর ওয়েটই করেনি, দাদা চলে গেছিল পুরোপুরি একটা পাখা আনতে, কারণ আমার খুব গরম লাগছিল। দাদা বুঝতে পেরেছিল, তো দাদা চলে গেছিল, দাদার সাথে কথা বলছিলাম। দেখো দীপঙ্কর কেমন আছো? ভালো আছে ভাই। আচ্ছা একটা কথা তোমাকে বলি, দেবনীল সত্যি থেকে এসে দেবনীল তোমাকে খুব ভালোবাসে। তুমিও দেবনীলকে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে একটা ক্রিকেট প্রিমিয়ার লিগ হচ্ছে আমাদের। দেবনীল আমাকে আর শম্ভুকে বলেছিল যে তোমার সাথে দেখা করানোর জন্য, তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য। দেবনীল বলেছিলিস তো? একদম একদম সেখানে নিয়ে এসে তুমি আজকে কতটা খুশি বলে দাও? খুব খুশি, কারণ আমি খুশি এর জন্য যে ও এসছে, আমার যাওয়া উচিত ছিল ওর কাছে। কারণ আমরা তো মানে তথাকথিত সুস্থ মানুষ, হ্যাঁ, আর ওকে অসম্মান না করেই বলছি, ও তো একটু সমস্যা আছে, তার সত্ত্বেও আমার কাছে এসছে, এটাই অনেক ভালো লাগে। কিন্তু ইচ্ছা করলে আমি যে কোনো সময় চলে যেতে পারতাম, কিন্তু একটা সমস্যার মধ্যে আছি বলে আমি মানে যেতে পারছি না। তবে ও এসছে, ভালো কথা, খেয়ে গেছে, ওর দোকানে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি। একদমই, এটা আমি অনেক দিনের আমার প্ল্যান। দাদা কিন্তু খুব শিগগিরই যাচ্ছে, শুনেলি কিন্তু। হ্যাঁ, দেবনীলের দোকানে দাদা যাচ্ছে। আমি কিন্তু দাদা একটা কথা দাদা বলছি, ও যেহেতু এসে ও তো আর একা আসতে পারতো না, ও 2-4 দিন ধরে আমাকে সমুদ্রের নষ্ট সুদীপ্তকেও বলছে, তোকেও বলছে যে দাদা আমাদের একটু নিজের ব্যবস্থা করো, তোমরা চলো একটু। আমরা যাই হোক সবাই একটু কাজকর্ম করি টুকটাক,
ভিডিও করা বাদে আমরা তো আর বড় ফুড ব্লগার না, ছোটখাটো, আমরা তাও তোমার কাছে নিয়ে এসেছি। কেন ও যে আবদারটা করেছে, যেটা করেছে সেটা পূরণ করাটা আমাদের উচিত, কেননা তুমি এটা জানো নিশ্চয়ই। সবাই জানে আমি গেছিলাম দাদার কাছে ফার্স্ট টাইম বিরিয়ানি খেতে, কিন্তু না, দাদার সঙ্গে গেছিলাম একটা আলাদা মিটিংয়ে, আলাদা ব্যাপারে। তো যখন কথাটা বলি সবাই চমকে যায়। দাদা খুব খুশি হয়েছিল আমি গেছিলাম, তো সব দাদারাই কথা বলছিল। মাঝখান দিয়ে এমন একটা কথা বলে দেয় যে 1 হাঁড়ি বিরিয়ানি নাকি আমি খেতে চলেছি। তো এইটা শোনার পরে আমার নিজের খুব আলাদা লাগছিল, তবে আমি খুব ইন্টারেস্ট ছিলাম যে দাদার বিরিয়ানি ফার্স্ট টাইম টেস্ট করবো। তো দেখতে থাকো ভিডিও। বেশি ভালো লাগে। আর দাদা যে আমাকে এতটা সাপোর্ট করে, দাদা ভাইয়ের সম্পর্কটাই মেন। আর এই যে দাদার যে এই ব্যবহারটাই আমরা চাই। অনেকে যে যা বলছে বলুক, আমার দেখার দরকার নেই। আমার দাদা আমার কাছে ভালো, আমার দাদা এইভাবে দাদা আমাকে আরো বোঝাবে যে ভাই কিভাবে ব্যবসা করতে হবে। আমি এটির জন্য আরো আসছি, কিরম ভাবে কি করা যায় আমি চেষ্টা করব। আর দাদার সব কথা আমি শোনার চেষ্টা করি, দাদা আমাকে বোঝালে আমি আরো বুঝতে পারি। মানে তুই জাস্ট দাদার কাছে এটাও শুনবি যে দাদা ব্যবসা কিরকম, যেহেতু ঠিক আছে। তাহলে তোরা দুজন মানে অফ ক্যামেরা বাইরে একটু কথাটা বল, এসছি এত দূর থেকে, সব ভিডিও করাটা ঠিক হবে না, একটু কথাবার্তা বল, দাদা তোর সাথে কথাবার্তা বলুন, এটাই একদম দেখবি। চলো তো দাদার সঙ্গে একটুখানি মিটিং ছেড়ে নিয়েছিলাম। সবাই তো জানতো দাদার বিরিয়ানি খেতে যাচ্ছি, কিন্তু না, দাদার সঙ্গে একটু মিটিং ছিল আমার। তো ওইটা করার পরে দাদা দেখতে পাচ্ছ বিরিয়ানি মতো একটা হাড়ি গেল, আবার একটা হাড়ি কিন্তু রেডি হয়ে গেল, এটা আবার কিছু সেকেন্ডের মধ্যে চলে যাবে একদম। দেখতেই পাচ্ছ দাদা কিন্তু পুরো নিজের হাতে সবকিছু নিয়ে এসছে। দাদা 1 হাড়ি কিন্তু খাবে আজকে, এটা কিন্তু তুমি না করতে পারবা না। 1 হাড়ি কিন্তু তোর জন্য আছে। এটা কিন্তু কেমন লাগছে বলো এবার বল। ভালো লাগছে। তারপরে চলে এসেছিলো দাদার বিরিয়ানিটা, আর বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল। সবাইকে রিভিউ দিতে দিতে আমি পাগলের মতন হয়ে গেছিলাম গরমেতে। যাই হোক, তো জাস্ট তারপরে মা অন্নপূর্ণাকে প্রণাম করে খাবারটা খেয়ে নিয়েছিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল, খুব দারুণ। যে যাই বলুক, কিন্তু দাদার বিরিয়ানি বেস্ট, খুব সুন্দর হয়েছিল খেতে। কেন দেখো, সবাই বেস্ট, কেউ খারাপ না, কেউ ভালো আমি বলবো না, কিন্তু সবাই বেস্ট ভিডিও করেছিল। মা অন্নপূর্ণা কখনো খারাপ জিনিস নিজেদের কাছে দিতেই পারে না। তো যারা খাবারের রিভিউ এরমভাবে দেয়, তো আমার কিছু আর বলার থাকে না। তো খাবারটা খুব সুন্দর ছিল, বেস্ট অফ বেটার লেগেছিল আমার কাছে সবাই। আরে বোকা এটা আমার তো ও পয়সা ইনকাম করে না দাদা, না প্লিজ। তারপরে আসার পথে দাদার হাতে একটা চকলেট দিয়েছিলাম। দাদা তো রীতিমতো খুব রেগে যাচ্ছিলো, বলছিল এটার কোনো দরকার নেই, তবে আমার ভাই হিসাবে দাদার কাছে এইটুকখানি ভালোবাসা দেওয়াটা উচিত ছিল, তাই আমি দিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, পুরো ভিডিওটা তো আমাকে জানাতে ভুলো না। আর আমেরিকান দাগ সত্যিই খুব ভালো দাদা, এই দাদার উপরে কোনো কথা হয় না। তো যারা যারা এখনও যাওনি দাদার দোকানে, তারা অবশ্যই যাও। আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে দাও। বাই বাই।